নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রেসিপির সাথে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি এঁচোড়ের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এঁচোড় দিয়ে আমরা বিভিন্নভাবে বিভিন্ন সবজি রান্না করে খেয়েছি। এভাবে একবার এঁচোড় দিয়ে কাটলেট তৈরি করে খেয়ে দেখবেন, ভীষণই ভালো লাগে খেতে। বিশেষ করে ইভিনিং স্ন্যাক্সে চায়ের সাথে খেতে দারুণ লাগে। তাহলে চলুন দেখে নিন আমার আজকের রেসিপি। আমি এখানে এঁচোড় নিয়েছি, এঁচোড় আর একটা আলু নিয়েছি। এঁচোড়গুলো আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করার সময় একটু নুন দিয়ে সেদ্ধ করেছি, আর এটা আমি কিন্তু প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়েছি। এবার আলু আর এঁচোড়টাকে ভালো করে ম্যাশ করে নিতে হবে। আমি একটা ম্যাশার দিয়ে এরকম করে ম্যাশ করে নিয়েছি। আপনারা চাইলে হাতে ভালো করে কিন্তু এটাকে মেখে নেবেন। এই যে দেখুন, এঁচোড়টা আমার ম্যাশ করা হয়ে গেছে। এবার আমি প্রথমে পুরটা তৈরি করে নেব। তার জন্য আমি প্যানে সর্ষে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম করে নিয়ে একটা বড় সাইজে পেঁয়াজ আমি এরকম কুচি করে দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে হালকা নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে। এই যে দেখুন, পেঁয়াজটা আমি মোটামুটি হালকাভাবে ভেজে নিয়েছি। এবার তার মধ্যে রসুন আর আদা দিয়ে দিয়েছি। আদা আর রসুনটা আমি একটু গ্রেট করে দিয়েছি, আপনারা চাইলে বাটাও দিতে পারেন। আদা রসুনটা দেওয়ার পর আবার একটু নেড়েচেড়ে নিয়ে আমি এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, 1 চা চামচের মতো লঙ্কা গুঁড়ো, 1/2 চা চামচ জিরের গুঁড়ো আর 1/2 চা চামচ আমি এখানে ধনের গুঁড়ো দিয়েছি। তার সাথে আমি এখানে কুচনো লঙ্কা দিয়ে দিয়েছি। সামান্য পরিমাণ জল দিয়ে এবার পেঁয়াজের সাথে মশলাটাকে একটু নেড়েচেড়ে নিতে হবে। আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যাওয়া পর্যন্ত কিন্তু মশলাটাকে ভেজে নিতে হবে। তারপরে এখানে আমি ম্যাশ করে রাখা আলু আর এঁচোড়টা তার মধ্যে দিয়ে দিচ্ছি। মশলার সাথে এঁচোড়টা ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলার সাথে আমি এঁচোড়টা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার তার মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। তার সাথে সামান্য পরিমাণ আমি এখানে চিনি দিয়েছি। তারপর কিছু আমি এখানে ভাজা বাদাম দিয়ে দিচ্ছি। বাদামটা কিন্তু অবশ্যই দেবেন, বাদামটা দিলে খুব সুন্দর একটা টেস্ট আসে। এই সমস্ত কিছু দেওয়ার পর আবারও ভালো করে কিছুক্ষণ কিন্তু এঁচোড়টাকে ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ কিন্তু ভালোভাবে আমি ভেজে নিয়েছি। এবার তার মধ্যে আমি একটু ভাজা মশলা দিচ্ছি। ভাজা মশলার মধ্যে এখানে গোটা জিরে, গোটা ধনে আর গোটা গরম মশলা আর এলাচ একসাথে শুকনো খোলায় টেলে নিয়েছিলাম, সেটা থেকে 1 চা চামচের মতো আমি দিয়ে দিয়েছি। এই ভাজা মশলাটা দিলে খুব সুন্দর একটা স্মেল আসে, কাটলেটটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। খুব ভালো করে কিন্তু কিছুক্ষণ ভেজে নিতে হবে, যেন কোনো রকম জল না থাকে বা কাটলেটটা যেন খুব বেশি নরম না হয়ে যায়। এই যে দেখুন, পুরটা কিন্তু আমার রেডি করা হয়ে গেছে। পুরটা ঠান্ডা হতে হবে, তার জন্য আমি কিছুক্ষণ রেখে দেব। ততক্ষণে আমি এদিকটা একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি একটা বাটিতে একটা ডিম নিয়েছি, ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা আমার ফাটানো হয়ে গেছে। এবার তার মধ্যে 2 চা চামচের মতো আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণ নুন দিয়ে দেব। সামান্য পরিমাণ আমি এখানে নুন দিয়েছি। তারপর আবারও ডিমের সাথে কর্নফ্লাওয়ারটা ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব বেশি ঘন ব্যাটার তৈরি করবেন না, যেন পাতলা একটা ব্যাটার রেডি হয়, সেটাই খেয়াল রাখবেন। তার জন্য আমি এখানে সামান্য পরিমাণ কিন্তু জল দিয়েছি। কোনো কারণে স্কিপ হয়ে গেছে আমার জল দেওয়াটা, ভিডিওটাতে শ্যুট হয়নি। একটু জল মিশিয়ে নেবেন, তাহলে ব্যাটারটা কিন্তু পাতলা হবে। এবার এই পুরটা থেকে আমি যতটা কাটলেট তৈরি করব তার জন্য ততটা আমি লেচি কেটে নেব। এই পুরটা থেকে আমি টোটাল 6টা লেচি কেটে নিয়েছি। এবার এক একটা লেচি নিয়ে আমি এরকম কাটলেটের শেপ তৈরি করে নিতে হবে। হাতের মধ্যে নিয়ে এরকমভাবে চেপে চেপে আমি একটা কাটলেটের শেপ তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী তৈরি করে নিতে পারেন। এভাবে আমি সমস্ত কাটলেটগুলো তৈরি করে নেব।
কাটলেটগুলো আমার রেডি করা হয়ে গেছে। এবার আরেকটা থালাতে এখানে আমি ব্রেড ক্রাম্বস নিয়েছি আর বেটারটাও কিন্তু পাশে নিয়ে নিয়েছি। এবার এক একটা কাটলেট নিয়ে এরকমভাবে প্রথমে আমি বেটারের মধ্যে ডুবিয়ে নিচ্ছি, তারপর সেটা তুলে নিয়ে ব্রেড ক্রাম্বসে নিয়ে নিলাম। ব্রেড ক্রাম্বসগুলো কাটলেটের গায়ে ভালো করে লাগিয়ে নিতে হবে। আমি এভাবে একবার ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিয়েছি, তারপর আবারও বেটারের মধ্যে ডুবিয়ে নিচ্ছি। তারপর একইভাবে ব্রেড ক্রাম্বসগুলো আবার কাটলেটের গায়ে মাখিয়ে নেব। আমি এভাবে সমস্ত কাটলেটগুলো তৈরি করে নেব। এবার ভাজার জন্য আমি তেল বসিয়ে দিয়েছি। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটাকে গরম করে নিয়ে এক এক করে আমি কাটলেটগুলো দিয়ে দিচ্ছি। তবে তেলটা কিন্তু খুব গরম অবস্থায় কাটলেটগুলো ছাড়বেন না, ভালো করে গরম করে নিয়ে একটু মিডিয়াম আঁচ রেখে তবেই কাটলেটগুলো ছাড়বেন। তা না হলে কাটলেটগুলো ভেতরটা খুব ভালোভাবে ভাজা হবে না, উপর থেকে পুড়ে যাবে। আমার প্রথমে কাটলেটটা কিন্তু এরকম হয়েছিল, তেলটা বেশি গরম ছিল বলে উপর দিয়ে একটু বেশি ভাজা হয়ে গেছিলো। এভাবে মিডিয়াম আঁচ রেখে কাটলেটগুলো ভেজে নিতে হবে। এই যে দেখুন বন্ধুরা, মিডিয়াম আঁচ রেখে আমি কাটলেটগুলো ভেজে নিয়েছি। কাটলেটগুলো আমার রেডি করা হয়ে গেছে। এভাবে আমি বাকি যে কাটলেটগুলো আছে সেগুলোও ভেজে নেব। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দেবেন। যারা চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে আপনাদের পাশে রাখবেন। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আবারও একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।